ইফতারের জন্য প্লেটে সার্ভ করেছি। এটা সুইট পটেটো, এত সুন্দর কালারফুল। এখানে শসা আছে, পিচ আছে। যাই হোক, একটু এটা খাওয়ার জন্য নাইফ ইউজ করতেই হবে, নাইফ ছাড়া হবে না। তো এই যে ভেতরের লুক, পুরা চিজি। এই হচ্ছে অবস্থা। এই যে মানে এত সুন্দর চিজি একটা ভেতরের লুক, আর বাহিরটা হচ্ছে এরকম ক্রিস্পি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে রমজান মোবারক। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের রেসিপির জন্য একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, সলিড পিস। এটা আমি এইভাবে জাস্ট কাট করে নিয়েছি। কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন, পুদিনা পাতা, আর এখানে আছে গাজর। এগুলো সব চপ করে নিয়েছি, একদম ফাইনলি চপ করছি। আর এটা তো হ্যামার দিয়ে সুন্দর করে করে ফেলছি। এখন এখানে আদা রসুন পেস্ট, গোলমরিচ মানে ব্ল্যাক পেপার, সয়া সস। আমি ঝাল পাগল মানুষ, তো গোচুজাং ইউজ করবো একটু, গোচুজাং। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা বেশি দিচ্ছি না, কারণ সয়া সস থেকে লবণটা পাবো। এগুলো খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন পেঁয়াজ, গাজর আর রসুন মরিচের যেই কাটা রেখেছি সবগুলো। পুর সবসময় নিজেদের পছন্দ অনুযায়ী দেওয়া যায়। চেডার চিজ ইউজ করলাম, আপনারা হচ্ছে মজারেলাটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন জাস্ট এটা রোল করব। এখানে একটা ডিম, চিলি ফ্লেক্স, গোলমরিচ আর লবণ দিয়েছি, ভালো করে মিক্স করে নিব। চিকেনটা রোল এভাবে করেছি। আর যখন এই যে হ্যামার দিয়ে চিকেনটা করবেন, খেয়াল রাখতে হবে এই পাশটা যেন এরকম সুন্দর স্মুথ থাকে, এই পাশটা যেন ছিদ্র না হয়ে যায়, ফেটে না যায়। জাস্ট একটা পাশ করতে হবে, এটা একটু কেয়ারফুলি করতে হবে। রোলটা করতে হবে যেন চিজগুলো বের হয়ে না যায়। এখন এটা নিয়ে ডিমের মধ্যে খুব ভালোভাবে আস্তে সাবধানে করতে হবে যেন রোলটা ছুটে না যায়। এখানে টুথপিক ইউজ করতে পারেন, টুথপিক দিলে এই জিনিসটা সেফ থাকবে, এতটা ঝামেলার হবে না। এখন ব্রেড ক্রামসে গড়িয়ে নিচ্ছি। এক হাতে নিয়ে যেহেতু ভিডিও করি, তো সম্পূর্ণ আসলে দেখানোটা পসিবল হয়ে ওঠে না। একবার ব্রেড ক্রামসে গড়িয়ে এটা আবার হচ্ছে আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। আর মাঝখানে আমি এটা ফিক্সড করার জন্য টুথপিক ইউজ করেছি। আপনারাও করে নিন, তাহলে একটু ইজি হবে, না হলে বের হয়ে আসে। চিজগুলো বের হয়ে গেলে কি, মানে এটা ফ্রাই করেন বা এয়ার ফ্রায়ারে দেন, ভিতরে চিজি ভাবটা থাকবে না। এটা ডাবল কোট করছি, ডাবল ট্রিপল যে যেটা চান করতে পারেন। আমি ডাবলই করব, বেশি করব না। রোল রেডি হয়ে গেছে। এটা এখন ফ্রোজেন করব আমি 2-3 ঘন্টা, বা আগের দিন করে রাখলে বেশি ভালো হয়। এলে আপনারা এয়ার ফ্রায়ারেও করতে পারেন বা তেলেও করতে পারেন, তেলে করলেই ভালো হবে। যদিও হেলদি রেসিপি দেওয়ার কথা বলেছিলাম, এটা কিন্তু হেলদি হয়। এইটুক তেলে ভেজে নিলে জাস্ট বাকি ভিতরের জিনিসপত্র যাচ্ছে, সব হেলদি জিনিসই আছে। যাই হোক, এখন ফ্রিজে রেখে দিচ্ছি, বাকিটা আপনাদেরকে আমি নেক্সট শেয়ার করব। আজকে হচ্ছে আমি বারান্দায় বসে বসে ইফতার ভাবছি। ইফতার তো ঠিক না, জাস্ট এই চিকেনটা। আগে যে ভিডিও করব ভুলে গেছিলাম, একদমই মাথায় ছিল না। এটা আমি তেলে ভেজে নিয়েছি। কেউ চাইলে উপরে তেল ব্রাশ করে তারপর হচ্ছে গিয়ে এয়ার ফ্রায়ারেও করতে পারেন। আমি তেলেই করলাম। সব কিছু এয়ার ফ্রায়ারে ভালো লাগে না, তবে তো এটা করে দেখতে পারেন, ভালো লাগবে। আর আমি আমার মতো করে এটার নাম দিয়েছি লোডেড চিকেন রোল। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন। পুরা মুসলিম জাহানের জন্য দোয়া করবেন। আমরা অনেক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি, আল্লাহ যেন প্রত্যেকটা মুসলিম জাতিকে রক্ষা করে। আজকের মতো আল্লাহ হাফেজ।